আসসালামু আলাইকুম। টেকনিক্যাল শখ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আমরা যখন নতুন ফোন কিনে আনি তখন কিন্তু অবশ্যই আমাদের ফোনে একটি জিমেইল আইডি ক্রিয়েট করতে হয়। জিমেইল আইডি দিয়ে লগ ইন করার পরে তারপরে কিন্তু আমরা গুগল থেকে আমরা অনেক সার্ভিস পেতে পারি। তো আমরা গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ইনস্টল করতে গেলে অবশ্যই আমার একটা জিমেইল আইডি থাকতে হবে। এই কমেন্ট করতেছে যে ভাইয়া একটা সঠিক নিয়মে জিমেইল আইডি কীভাবে ক্রিয়েট করব। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা সঠিক নিয়মে একটি জিমেইল আইডি ক্রিয়েট করতে পারেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দেবেন। আর আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আপনার একটা প্রফেশনালভাবে একটা সঠিক নিয়মে জিমেইল আইডি ক্রিয়েট করার জন্য আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আপনারা এখান থেকে চলে যাবেন জিমেইল অ্যাপসে। ওপেন করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, কিন্তু কয়েকটি জিমেইল আইডি ক্রিয়েট করা আছে। এখন আমি নতুন একটা জিমেইল আইডি ক্রিয়েট করে আপনাদের দেখাবো যে সঠিক নিয়মে কিভাবে আপনারা একটা জিমেইল আইডি ক্রিয়েট করতে পারেন। তার জন্য এখান থেকে এই লোগো আছে, আমার যেহেতু ক্রিয়েট করা আছে এই জন্য লোগোতে আমি একটা ক্লিক করে দেবো। আপনাদের যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু আসবে না, জাস্ট লগ ইন আসবে বা ক্রিয়েট অ্যাকাউন্ট আসবে। জাস্ট আপনারা সেখানে ক্লিক করে আপনারা নতুন জিমেইল আইডি ক্রিয়েট করে নেবেন। দেন এরকম একটা ইন্টারফেস চলে আসলে আমার ফোনে যতগুলো জিমেইল আছে সবগুলো কিন্তু এখানে শো করছে। আমি এগুলো ব্লার করে রেখেছি নিজের প্রাইভেসির জন্য। এখন এখান থেকে আমরা স্ক্রল করে নিচের দিকে আসবো, আসার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। গুগলে ক্লিক করে দেবো। তো আমার যেহেতু ফিঙ্গার দিয়ে লক করা আছে আমার এই সিকিউরিটি প্রাইভেসির জন্য, তো ওপেন হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিচের দিকে দেখতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দুইটা অপশন চলে আসবে, ফর মাই পার্সোনাল ইউজ আর আছে ফর ওয়ার্ক ওয়ার মাই বিজনেস। ফর মাই পার্সোনাল ইউজ এখানে একটা ক্লিক করে দেবেন। প্রথম ঘরে লিখতে হবে ফার্স্ট নাম, লাস্টের ঘরে লিখতে হবে শিওর নাম, মানে এটা অপশনাল, না দিলেও হবে বাট আমি দিয়ে দেবো। এখান থেকে আমি একটা ফার্স্ট নাম লিখে দেবো, ইটস পার্সোনাল ক্লাব। দেন এটার ব্যাপারে এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দেবো। এখানে কিন্তু আপনারা আপনাদের নাম দিবেন, তারপর এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করে আমি এখান থেকে মেল সিলেক্ট করে দিলাম। দেন তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। ইউজার নামটা সেটা ডিফল্টভাবে কয়েকটা দেওয়া থাকবে, এই যে তা আমি এখান থেকে একটা সিলেক্ট করে দেবো, থেকে আমি নেক্সটে ক্লিক করে দেবো। এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। অনেকে এটা ভুল করে নাম্বার দিয়ে পাসওয়ার্ড দেয়, এটা কখনোই করবেন না। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। টেক এ ফিউ মোমেন্ট। তো ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে নিচের দিকে নেক্সটে ক্লিক করে নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে। সেই কোডটি এখানে অটোমেটিকলি সেট হয়ে যাবে যদি আপনার এই নাম্বারটি এই মোবাইলের মধ্যে থাকে। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর স্ক্রল করে নিচের দিকে আসবেন, নিচের দিকে পাবেন আই এগ্রি, এখানে একটা ক্লিক করে দেবেন। অলরাইট, ইতিমধ্যে কিন্তু আমার একটি জিমেইল আইডি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এই জিমেইল আইডিকে এই আইডিটি কিন্তু আমাদের কাস্টমাইজ করতে হবে। তো কিন্তু অনেকেই করে না, জাস্ট এইভাবে জিমেইল আইডি ক্রিয়েট করে কিন্তু রেখে দেয়, যার কারণে জিমেইল আইডিটি হ্যাক হয়ে যায় আর যে কোনো সময় একটা সমস্যা দেখা দেয়। এই লোগোর পরে আবার সেমভাবে একটা ক্লিক করে দেবেন। এই যে দেখুন নিচের দিকে কিন্তু আমার জিমেইল আইডিটি যেটা ক্রিয়েট করছে সেটা এখানে চলে আসছে। এখন এটাকে একটা ক্লিক করে দেবেন, একটা লোগো পাবেন সেমভাবে, আবার এই লোগোতে একটা ক্লিক করে দেবেন। পরের দিকে পাবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে এরকম একটা অপশন চলে আসবে, দিকে একটা অপশন দেখতে পারবেন পার্সোনাল ইনফো, ডাটা অ্যান্ড প্রাইভেসি। আবার যদি আপনারা ডান দিকে সোয়াইপ করেন পিপল অ্যান্ড শেয়ারিং, পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন। তো এখন আমাদের যে কাজটা করব, এখান থেকে পার্সোনাল ইনফো এখানে একটা ক্লিক করে দেবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার, এখান থেকে আপনি একটা ইউনিক প্রোফাইল পিকচার সিলেক্ট করে দেবেন। জাস্ট আপনি ক্যামেরা আইকনের উপর একটা ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে পাবেন অ্যাড প্রোফাইল পিকচার, এখানে একটা ক্লিক করে দেবেন। আপনার চাইলে এখান থেকে পোলোরিং আছে সেগুলো কিন্তু আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে গ্যালারিতে দিতে গেলে এই যে ডিভাইস ফটোতে ক্লিক করে দেবেন উপরের দিকে, তারপর ব্রাউজ অর টেক এ ফটো এখানে একটা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ফাইলে ক্লিক করে দেবেন, উপরের দিকে 3 লাইন মেনুতে একটা ক্লিক করে দেবেন। এখানে পাবেন গ্যালারি, এখানে একটা ক্লিক করে দেবেন। এই গ্যালারি থেকে আপনারা একটা ফটো সিলেক্ট করে দিবেন। অলরেডি ফটোটা আমার এখানে চলে আসছে, চাইলে আপনি এখান থেকে ক্রপ করে নিতে পারেন, যতটুকু রাখবেন ততটুকু করতে পারেন। দ্যাটস ইট। তারপর নিচের দিকে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর আবার সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এখানে একটা ক্লিক করে দেবেন। অলরাইট, তারপর এখান থেকে আপনারা ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পরে এটা একটু নিচের দিকে সোয়াইপ করবেন। তো সোয়াইপ করার পরে দেখতে পাবেন এই যে এখানে আমার যে পিকচারটি এখানে সেভ হয়ে গেছে। তারপর স্ক্রল করে আবার নিচের দিকে আসবেন। তাহলে কিন্তু আপনারা এখান থেকে এই যে হোম সিলেক্ট করতে পারেন, ও কোথায় কাজ করেন সেটা সিলেক্ট করতে পারেন, আদার অ্যাড্রেস এখানে সিলেক্ট করতে পারেন। তো